মিনিটের মধ্যে তোমাদের সাথে আমি কেকের রেসিপিটা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবে, শুধু বেকিং হতে যার যতটুকু সময় লাগে। তো এই রকম সুন্দর কালারও চলে আসবে আর এরকম বানাতে পারো। প্রথমে আমি এক বাটি নয়, এক বাটির অর্ধেক আমি একটু চিনি আর বাতাসা কয়েকটা নিয়ে নিয়েছি যাতে সুন্দর কালার আসে। আর তাতে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে একটু বেকিং পাউডার, বেকিং সোডা, সাথে দিয়ে দিলাম একটু তেল। আর এখানে দেখো আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2 প্যাকেট 10 টাকা দামের, দুটো 20 টাকার। আর তার মধ্যে আমি আস্তে আস্তে সেই দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো এইভাবে মেশাতে মেশাতে আমার কিছুটা বাকি ছিল, সেটা আর মেশালাম না। এর মধ্যে তোমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে, আমার মনে ছিল না, আমি পরে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে টুটি ফুটিগুলো একটু ময়দা মিশিয়ে তারপরে দিয়ে নেবে। তারপরে বেক করার জন্য একটা পাত্রে জাস্ট একটু তেল মাখিয়ে একটা কাগজ দিলেও হয়, না দিলেও হয়। আমার এখানে বাদাম ভাজা করেছিলাম, তার জন্য আমার কিছু লবণ ছিল, সেই লবণটা দিয়ে একটু স্ট্যান্ড বসিয়ে আমি এরকম বসিয়ে দিয়েছিলাম। কত সুন্দর ফুলে উঠেছে। আর ডেকোরেশনের জন্য আমার কাছে ছিল কিশমিশ, কাজু বাদাম আর ছিল মোরব্বা, সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর ছিল এখানে জেমস, সেগুলোও দিয়ে দিয়েছিলাম একটু ভালো লাগার জন্য। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ, কি বলবো, অসম্ভব সুন্দর হয়েছে। আর চকলেট ডেকোরেশন করতে চেয়েছিলাম, তো দেওয়ার পরে তো দেখতে অতটাও ভালো লাগছিল না, প্রথমেই ভালো লাগছে, কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল।